আজকের এই স্টোরিটি আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। নমস্কার দিদি, আমি প্রিয়া, আমার বোন হিয়া। সেই দিন স্কুলে আমার বা আমার বোনের প্রায় কোনো বান্ধবী আসেনি। সেই দিন ছিল শনিবার, হাফ স্কুল ছিল। আমরা দুজন মিলে সাহস করে ওপরের স্কুলের স্টাফ রুমে চলে গেলাম। সাধারণত ওই ঘরটা বন্ধই থাকে। সিঁড়ি বেয়ে উঠতেই কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। চারপাশে একদম চুপচাপ, যেন কেউ লুকিয়ে আমাদের দেখছে। হিয়া বলল, দিদি চল নেমে যাই, আমার ভালো লাগছে না। আমি একটু হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম। ঘরের দরজাটা ঠেলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। ভেতরে ঢুকে দেখি বেঞ্চগুলো এলোমেলো, আর একটা কোনায় পুরনো একটা ব্ল্যাকবোর্ডে কেউ চক দিয়ে লিখে রেখেছে, এখানে এসো না। আমরা একে অপরের দিকে তাকালাম। তখন হঠাৎ করে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাপ করে শব্দে আমরা দুজনেই চমকে উঠলাম। হঠাৎ পেছন থেকে মৃদু কণ্ঠে কেউ বলল, তোমরা কেন এসেছো? আমরা ধীরে ধীরে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউই নেই। হিয়ার হাত কাঁপছিল। সে আমার হাত শক্ত করে ধরে বলল, দিদি কেউ আছে এখানে। এরপর ব্ল্যাকবোর্ডে নিজের থেকেই লেখা বদলাতে শুরু করলো, এখন আর এখান থেকে বেরোতে পারবে না। আমাদের বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ জানালার পাশে একটা সাদা ছায়া নড়লো। আমরা আর দেরি না করে দরজা খুলে দৌড় দিলাম। আশ্চর্যভাবে এবার দরজাটা সহজেই খুলে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে ধীরে ধীরে আমাদের অনুসরণ করছে। নিচে নেমে যখন একবার পেছনে তাকালাম, দেখি ওপরের ঘরের জানালায় একটা ফ্যাকাশে মুখ আমাদের দিকেই তাকিয়ে আছে। সেই দিনের পর থেকে আমরা আর কখনো ওই ঘরের দিকে যাইনি। আর আজও মনে হলে গায়ে কাটা দেয়। এবং এই স্টোরিটা লিখে পাঠিয়েছে প্রিয়া। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। হ্যালো আপু, আমার নাম রিমি, আমি ক্লাস 5-এ পড়ি। ঘটনাটি ঘটেছে আমার দাদুর সাথে। আমার দাদুর তখন বিয়ে হয়নি, তিনি ছিলেন একজন তরুণ যুবক। আমার দাদু ছিলেন অনেক দুষ্ট, সারা গ্রাম মাতিয়ে বেড়াতেন তার বন্ধুদেরকে নিয়ে। সারাদিন খেলাধুলা, এরপর রাতের বেলা মাছ ধরা, মানুষের গাছ থেকে ডাব চুরি, আম চুরি, আরো কত কিছু। তো একদিন আমার দাদু তার বন্ধুরা মিলে ঠিক করলো রাতের বেলা মাছ ধরতে যাবে। যেই কথা সেই কাজ, তারা একটা পুরনো পুকুরের দিকে মাছ ধরতে গিয়েছিল। সে এবং তার দুই বন্ধু ছিল। আর একটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসছে না দেখে দাদু তখন আরেক বন্ধুকে বলল, যা ওকে নিয়ে আয়। তখন সে একা যেতে পারবে না, তার ভয় করে। দাদু তখন বলল যে ঠিক আছে, তোরা দুজনেই যা, আমি একাই থাকবো। এরপর তারা চলে যায়। দাদু মাছ ধরে ধরে তার খুলুইতে রাখছিল। কিছুক্ষণ পর সেই বন্ধুটি দাদুর কাছে আসে, যার আসার কথা ছিল, মানে যাকে আনতে দুই বন্ধু গিয়েছে। তখন দাদু জিজ্ঞেস করলো যে আরো দুজন কোথায়, কিন্তু সে কিছুই বলল না। দাদুর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। দাদু কিছুই বুঝতে পারলো না। অবশ্যই বন্ধুটা একটু মজার স্বভাবের, তাই দাদু ভাবলো যে হয়তোবা সে মজা করছে, আর বাকি দুই বন্ধু কোথাও লুকিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে।